আজকে আমরা আমাদের টাকা পয়সার একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি দিক নিয়ে কথা বলবো। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। শুরুতেই এই সংখ্যাটা দেখুন ৯০%। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রায় ৯০% মানুষ তাদের আয়ের একটা বিশাল অংশ হারিয়ে ফেলেন। আর কোথায় যায় জানেন? স্রেফ লোন আর ইএমআই শোধ করতে করতে। ভাবা যায়? এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? যে ইনকাম তো ভালোই, কিন্তু মাসের শেষে পকেটটা কেমন যেন ফাঁকা ফাঁকা। টাকাটা যে কোথায় হাওয়া হয়ে যায় সেটাই বোঝা যায় না। এটা কিন্তু আমাদের অনেকেরই রোজকার জীবনের গল্প। তো এর কারণটা কি? কেন এমন হয়? চলুন একটু খুঁজে দেখিয়ে আমাদের আয়ের আসল শত্রুগুলো কারা, কোথায় টাকাটা আসলে চলে যাচ্ছে। ব্যাপারটা তো এমন না যে ইনকাম কম, আসল সমস্যাটা হলো টাকাটা যাচ্ছে কোথায়। মানে মাইনেটা হাতে আসার আগেই যেন তার ওপর অন্য কারো দাবি বসে গেছে। আর এই সূত্রগুলো কারা? ওই যে মোবাইলের লোন, বাইকের লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের ইএমআই, এই ছোট ছোট কিস্তিগুলোই কিন্তু একসাথে হয়ে একদম নিয়ম করে আমাদের আয়ের একটা বড় অংশ খেয়ে নেয়। ব্যাপারটা এমন যেন এই কিস্তিগুলো আমাদের ইনকাম থেকে স্রেফ রক্ত চুষে নিচ্ছে। এটা শুধু টাকা কমে যাওয়া নয়, এটা একটা অনুভূতির ব্যাপার। মনে হয় যেন সব পরিশ্রমের ফল কেউ শুষে নিচ্ছে, ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আর এর সাথে যে মানসিক চাপটা আসে সেটা তো সাংঘাতিক। মাস পয়লা মাইনে পাওয়ার আনন্দটা হওয়ার আগেই মাথায় ঘুরতে থাকে, আরে ওই ইএমআইটা তো দিতে হবে, ওই কিস্তিটা শোধ করতে হবে। পুরো মাসটাই কেটে যায় এই টেনশন আর হিসেব নিকেশের মধ্যে। আচ্ছা, এবার দুটো একেবারে আলাদা জীবনের ছবি দেখা যাক। একটা জীবন লোনে ভরা আর অন্যটা একদম লোন ফ্রি। পার্থক্যটা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। পার্থক্যটা দেখুন, একদম পরিষ্কার। একদিকে যেখানে লোন আর ইএমআই আছে, সেখানে মাথায় সবসময় টেনশন আর দুশ্চিন্তা। সেভিংস তো প্রায় হয় না, আর ফিউচার প্ল্যানিং তো দূরের কথা। আর অন্যদিকে যেখানে লোন নেই, সেখানে মনে শান্তি আছে, টাকাও জমছে, আর ভবিষ্যৎ নিয়ে ভাবাটাও অনেক সহজ হয়ে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ব্যাপারটা শুধু টাকার অঙ্ক নয়, এটা আসলে জীবনের কোয়ালিটির প্রশ্ন। একটা রাস্তা আমাদের ঋণের জালে আটকে রাখে, আর অন্য রাস্তাটা দেয় সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতা। আচ্ছা, এবার আসা যাক এই আলোচনার একদম মূল পয়েন্টে। আমরা সম্পদ বা ওয়েলথ বলতে যা বুঝি, সেই ধারণাটাকে এবার একটু নাড়িয়ে দেওয়া যাক। একবার ভাবুন তো, আর্থিকভাবে ভালো থাকার জন্য কোনটা বেশি জরুরি? আমরা তো সারা জীবন শুনে এসেছি যে বড় ইনকাম, বেশি মাইনের চাকরি, কিন্তু আসল সত্যিটা কি এটাই? এই কথাটা খুব মন দিয়ে শুনুন। ইনকাম কত বড় সেটা গুরুত্বপূর্ণ না, লোন কতটা কম সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটাই হলো আসল কথা। আয় কত তার থেকেও হাজার গুণে বেশি জরুরি হল কাঁধে লোনের বোঝা কতটা কম। সত্যিকারের আর্থিক স্বাধীনতার চাবিকাঠি কিন্তু এটাই। তো এখন প্রশ্ন হল, এই ব্যাপারটা বুঝে নিজের আয়ের নিয়ন্ত্রণ কিভাবে নিজের হাতে ফিরিয়ে আনা যায়। চলুন সেটাই দেখি। ফর্মুলাটা কিন্তু খুবই সহজ। ইএমআই যত কমবে, হাতে খরচ করার জন্য টাকা তত বাড়বে। সোজা হিসেব। আর ঠিক তখনই ফিল করা যায় যে ইনকামটা সত্যি আমাদের জন্য কাজ করছে। যখন কষ্ট করে আয় করা টাকাটা অন্যের অ্যাকাউন্টে না গিয়ে নিজের প্রয়োজনে, নিজের ইচ্ছেগুলো পূরণ করতে কাজে লাগছে, সেই অনুভূতিটাই কিন্তু আসল। তাহলে শেষ প্রশ্নটা রইল আমাদের নিজেদের জন্য। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আমাদের আয় কি সত্যি আমাদের কাজে লাগছে? আমাদের কষ্ট করে কামানো টাকাটা কি আমাদের মুক্তি দিচ্ছে, নাকি ঋণের এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলছে?